অংশে আপনি দাঁড়িয়ে কি করেন? নামাজ পড়েন। তারা কি করতো? কিয়াম বলতে রাতের কিয়াম বলতে এটা নামাজ। আগে তাহাজ্জুদের নামাজটা সাহাবায়ে কেরামও পড়তো, এটা ফরজের মতো ছিল। তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। এর আগে সব সাহাবীরা তাহাজ্জুদের নামাজটাকে ফরজের মতো গুরুত্ব দিত। রাসূল রাতের শেষ অংশে দাঁড়িয়ে যেত। এজন্য আল্লাহ বলেন, এ কমলিওয়ালা, রাতের শেষ অংশে আপনি দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। রাতের শেষ অংশে দাঁড়াইয়া আপনি সালাত পড়েন, দাঁড়ায়া যান। ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আর আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। বন্ধুরে, বন্ধু বলছে, বন্ধু আপনি দাঁড়ায়া যান, ঘুমায় থাকলে চলবে না। যে উদ্দেশ্যে দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইলাম গো বন্ধু, আপনার সেই কাজ কমপ্লিট করতে গেলে আপনাকে ঘুমায়া থাকলে চলবে না। রাতের বেলায় আমার সামনে দাঁড়াইবেন, দিনের বেলায় কাজ করবেন। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তারতিলের সাথে তেলাওয়াত করবেন। আমার যুবক ভাইয়েরা, তারতিলের সাথে তেলাওয়াতের কথা বলছে। আমাদের এখানে অনেক মুরব্বী আছে 60 বছর ধরে নামাজ পড়তেছে, কপালের মধ্যে নামাজের চিহ্ন আছে, কিন্তু সূরা ফাতিহা এখন পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না। কেউ যদি কয় চাচা এই নামাজ তো হবে না, উল্টা আপনারে ফাফড় দিব, আমি 60 বছর ধরে নামাজ পড়ি। অথচ নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর প্রথম নাম্বার কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। এই নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে গো, প্রথমেই নামাজ শেষ। তাহলে 60 বছর ধরে নামাজ পড়তেছে। কত মুরব্বী আছে নামাজ পড়ে, নামাজের ওয়াজিব কটা জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, কিন্তু নামাজ পড়তেছে 60 বছর ধরে। এই নামাজ আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এজন্য নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন তারতিলের সাথে। আল্লাহ বলেন, বন্ধু দাঁড়িয়ে যান রাতের একটা অংশে। এক কথাগুলি দিলের কান লাগায় শুনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। মালা করে মাথা রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবেন না। আল্লাহর বন্ধু যদি হতে চান তাহলে অবশ্যই কিয়ামুল লাইল, রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 তারপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে। 5 ওয়াক্ত নামাজ দিয়া, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। তাই আল্লাহ নিজেই বলে, বন্ধু রাতের একটা অংশে আপনি দাঁড়ায় যান গো, দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি আমার সঙ্গে কথা বলেন, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নবীজি আমার রাতের বেলা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করত। নবীজির তেলাওয়াত শুইনা কাফের বেঈমানরা পাগল হইত। যে মানুষগুলো দিনের বেলা নবীর বিরোধিতা করত রে, ওই মানুষগুলা রাতের বেলা নবীর তেলাওয়াত শোনার জন্য চতুর্দিক দিয়া দাঁড়ায়া থাকতো। আপনি আমার নবীর তেলাওয়াত শোনার জন্য, নবীর কণ্ঠ আল্লাহ এমন মুজিজা দিছে, বেঈমানরাও তেলাওয়াত শুনা পাগল পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, নবীজি যখন রাতের বেলা তেলাওয়াত করে নামাজ, দিনের বেলা কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়। আল্লাহ বলে, বন্ধু এবার লুকাইয়া লুকাইয়া দিনের দাওয়াত দিলে চলবে না, প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। পয়গম্বর সাফা পাহাড়ের সামনে দাঁড়াইয়া, উঁচু টিলায় দাঁড়াইয়া তার বংশের লোকদেরকে একত্রিত করল আর বলল, আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য একত্রিত করছি। মক্কাবাসীরা শোনো,
আমার কথা বিশ্বাস করবা, এই মুহূর্তে যদি বলি পাহাড়ের পিছনে একদল অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, আমার এই কথাটা কি তোমরা বিশ্বাস করবা? এক বাক্যে মক্কার মানুষ বলল, অবশ্যই বিশ্বাস করব। রাসূল জিজ্ঞাসা, কেন বিশ্বাস করবা? কারণ জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। আল্লাহর নবী বলেন, তোমরাই বলছো আমি মিথ্যা বলি নাকি? বলবো না। তাহলে আমি সব সময় সত্য বলি, এখনো যা বলবো সত্য বলবো। তোমরা আমার সঙ্গে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী মানুষের সামনে দাঁড়াইয়া কালেমার দাওয়াত দিলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, এমনকি তোমরা মূর্তির পূজা, সব পূজা করছো, গোলামি করছো 360 জনের। আজকের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর এতদিন তোমরা আমাকে বলছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাই আমার, শুরু হয়ে গেল গন্ডগোল। 40টা বছর পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে একটা মানুষও কথা বলে নাই, কেউ নবীর আঘাত দেয় নাই। এই মজলিসে নবীর আপন চাচা আবুল আহাব পাথরটা লইয়া নবীর সামনে গিয়া কয়, এই জন্য ডাকছো, সারাটা দিন আমাদের নষ্ট করছো, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। নবীর পাথর লেগে গেছে মারার লেগে। আল্লাহ সাথে সাথে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সূরা লাহাব নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, আবু লাহাব আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তোর 2টা হাত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেছে। আর তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসে অনেক। যুবক বায়নার সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দিছে। রাসূল যখন সেদিন থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলো, মক্কার মানুষ নবীর বিরোধিতাও শুরু করলো, বিরোধিতা শুরু করছে। যারা কালেমা পড়ে তাদের উপরে নির্যাতন শুরু করছে, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। কোনোভাবেই নবীকে আটকাইতে পারে না, ব্যর্থ হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা রাসূলের কাছে যায়, একদল বিশাল বাহিনী নিয়ে, শিক্ষিত মানুষ নিয়ে রাসূলের কাছে যায়, কিন্তু কথার মায়ের ভেসে পইরা তারা হারে। প্রত্যেকবারই যায় কিন্তু হাইরা যায়। লজ্জিত হইয়া তারা সিদ্ধান্ত নিল, যতবার মুহাম্মদের কাছে যাই ততবার লজ্জিত হই, তার সঙ্গে পারি না কথা বলে। একজন তাদের মধ্যে বলল, তোমরা যতবার যাইবা ততবার বেজ্জতি হইবা, কারণ মুহাম্মদের কাছে যে ইলম, এটা হলো আসমানি ইলম, আর তোমরা যে ইলম নিয়ে যাও এই ইলমের কোনো ভ্যালু নাই। তখন মক্কার মানুষ বলতে, করবোটা কি? বলে, গোটা মক্কা নগরীতে আসমানি ইলমওয়ালা লোক নাই, মদিনাতে অভাব নাই। তাহলে তোমরা মদিনার থেকে আসমানি ইলমওয়ালা লোক হায়ার করে নিয়ে আসতে পারো মুহাম্মদের সঙ্গে টকশো করার জন্য। এরা একটা মিটিং কইরা 400-450 কিলোমিটার দূর মদিনায় গেল। তখনকার ইহুদিদের পাদ্রী, তাওরাতের আলেমরা ছিল। এই মক্কার থেকে বিজ্ঞ সর্দাররা চলে গেল মদিনায়। রাসূলের সঙ্গে কথা বলে পারে না, তাই তারা হায়ার করে নিয়ে আসবে। মদিনায় যাওয়ার পরে পাদ্রীদেরকে বলল যে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, নিজেকে একজন রাসূল দাবি করে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দেয়, তার সঙ্গে কথা বলেও পারি না। ভারাক্রান্ত মন নিয়ে আমরা 450 কিলোমিটার জার্নি করে আপনাদের কাছে আসছি, আমাদেরকে আপনারা উদ্ধার করুন, আমাদের বাপ দাদার ধর্মকে আপনারা যেভাবেই হোক
ইজ্জত রক্ষা করুন, চলুন আমাদের সঙ্গে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সঙ্গে আপনারা টকশো করবেন। বড় বড় ফাদ্রীরা বলল, ঠিক আছে বসো, আগে জানতে চাই তার বংশ কি কুরাইশ বংশ? মক্কার লোকেরা কহ কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ আব্দুল্লাহ ছিল। তার মার নাম কি আমেনা ছিল? বলে হ আমেনা ছিল। তার দাদার নাম কি আব্দুল মুত্তালিব, যিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল? বলে হ, ঘটনা তো সত্য। মক্কারেরা কয় আমরা বইবার আগে সব কথা ফাদ্রীরাই বইলা বলাইতেছে, ঘটনাটা কি? কিছুক্ষণ পরে কয় সবই বুঝলাম, সব বুঝলাম। ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে উনি রাসূল দাবি করে। তো ফাদ্রীরা বলে সব ঠিক আছে, আমাদের যাওয়ার দরকার নেই, আমরা 3টা প্রশ্ন বলে দিব আপনাদেরকে, যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নেই। আপনারা কালেমা পড়া ঈমান আনবেন। মক্কার লোকেরা চেহারাটা মলিন হয়ে গেছে, 450 কিলোমিটার দূর থেকে আসলাম, এখন এরা যাইতো না, যাবেও না, উল্টা আমাদের উপরেই আবার ছেড়ে দিছে। 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নেই। কারণ এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। সুবহানাল্লাহ। ব্যর্থ হইয়া এই 3 প্রশ্ন লই আইছে মক্কায়। কারণ যতবার রাসূলের কাছে গেছে এরা কিন্তু রাসূলের সাথে কথা বলে পারে না। যেমন আপনারা 16টা বছর দেখছেননি, টকশো দেখছেননি, টকশো বুঝেননি? 16 বছর যে টকশো হয়েছে এটা হলো একজন আলেমকে রাখতো টকশোতে, আর 5-6টা নাস্তিককে রাখতো তারা। তো এদের পরিকল্পিতভাবে উদ্দেশ্যই ছিল যে 4-5 জন নাস্তিক থাকবে, একজন আলেমকে পরিকল্পিতভাবে তারা অপমানিত করবে সোশ্যাল মিডিয়ার সামনে। কিন্তু এরা জানে না যে আলেমদের কাছে যে এলেম, এটা আসমানি এলেম, এটা দুনিয়া জাগতিক এলেম নয়। তো 5-6টা নাস্তিক মিল্লা লাগতো, কিন্তু একজন আলেম ঠান্ডা মাথায় সবগুলার লঙ্গিগুলো ছেড়ে দিত। ঠিক নেই? এরা না খানি সুবানি খাইতো, পানি খাইতো, হতন পরে পরে পানি খাইতো। তো এরকম আমরা দেখছি, এরা বুঝার কমতি যে এরা কোনোভাবেই কোনো আলেমদের সাথে টকশোতে পারে নাই। শেষ পর্যন্ত শাহরিয়ার কবির মুরগি চূড়া দেখছেন নি, কি একটা মায়ের খাইছে আব্বাস হিসাবে কাছে, জনমের মতো সাইজ করে ছেড়ে দিছে। হতন পরে আমার টাইম নেই, আমি চলে যেতে হবে। আব্বাস যায় না, একেবারে লঙ্গিগুলা ছেড়ে দেবো। এই মুরগি চূড়ারে সাইজ করছিনি, তারে এই মুরগি চূড়া ছিল তখনকার সরকারের কাছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী। আর মুরগি কিভাবে চুরি করতে হবে, কিভাবে করতে বের করতে ওই বুদ্ধি এর কাছে ছিল। এই জন্য তারা বুদ্ধিজীবী বলা হয়তো। এই বুদ্ধিজীবীর জায়গা আলেমরাই সাইজ করে ছেড়ে দিছে, পারে না কথা বলে। রাসূলের সঙ্গেও তারা সমস্ত বুদ্ধিজীবীরাও রাসূলের সঙ্গে কথা বলে পারে না। আমি 3 প্রশ্নের জবাব লই আইছি। আইয়া গেছে রাসূলের কাছে, গিয়া বলল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শুনো, তুমি আমাদেরই বাতিজা, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, তোমার সঙ্গে আমরা চাই না দ্বন্দ্বতে যাইতে। আমরা 3টা প্রশ্ন করব, যদি তুমি 3 প্রশ্নের জবাব দিতে পারো আমরা সবাই তোমার কালেমা পড়ব। রাসূল চিন্তা করলো, এখানে যারা আসছে সব হলো মক্কার বড় বড় মাতা, এরা যদি কালেমা পড়ে দিনের দাওয়াত দিতে আমার তার বাধা রইল না। রাসূল খুব খুশি হয়েছে, বলল ঠিক আছে, আপনাদের 3 প্রশ্ন আমার কাছে বলেন, আমি জবাব দিয়ে দিব। তারা 3টা প্রশ্ন করার পরে রাসূল বলল কোনো অসুবিধা নাই, আগামীকালকেই আমি 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরা বলল ঠিক আছে, আমরা আগামীকালকে এই টাইমে আসবো। তারা চলে গেছে, কিন্তু সারা দিনের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। রাসূলের ধারণা ছিল যে জিবরাইল সকালে আসে, বিকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে। 3 প্রশ্ন বললে উত্তর তো পাবো আল্লাহর পক্ষ থেকে, বলে দিব, শেষ কাহিনী। কিন্তু জিবরাইল আসে নাই। পরের দিন এই মক্কার মানুষ আসছে, কিন্তু প্রশ্নের জবাব রাসূল বললেন আজকেও পারবো না, আগামীকালকে। এরা চলে গেল। এদিনও জিবরাইল আসে নাই, রাত্রেও না, দিনেও না। পরের দিন আবার বেঈমানরা আসছে, রাসূল বলে আজকেও না, আগামীকালকে। এই আগামীকাল হইতে হইতে 1 সপ্তাহ চলে গেছে, জিবরাইল আসে না। বলুন তো দিকে কাফেররা করবোটা কি? আমি একটা এক্সাম্পল দিই। আপনার এই গ্রামের নাম কি? চরদশর্দি। এই চরদশর্দির ইমাম সাহেবের কাছে যদি একজন মুসল্লি গিয়া হয়, হুজুর আমি একটা ফতোয়া লই আইছিলাম, দেন তো কি? ইমাম সাহেব বললো যে আগামীকালকে বলবো, এখন সময় নাই। আপনিও ভাববেন যে মনে হুজুর মতো আলা কইরা আমার জানাই।
পরের দিন গিয়ে গেছেন, ইমাম সাহেব বললো যে না আজকে হবে না, আগামীকালকে। আগামীকালকে গেলেন, কয় আজকে না আগামীকালকে। মুসল্লির মেজাজ গরম হবে নি? এই মুসল্লি কি করবো? এই মুসল্লি যেটা করবো শুনেন, এই মুসল্লির দোকানো যাইব, গিয়ে এক কাপ চা নিবে, নিয়ে আস্তে আস্তে কইব যে আমরা মসজিদও যে একজন ইমাম সাহেব রাখছে, হুদাহুদি কোনো খামেরই না, হুদাহুদি আমরা তারে গরম ভাত খাওয়াইতেছি আর পেট মোটা করতেছি। একটা ফাও একটা ইমাম সাহেব রাখছে, একটা ফতুয়ার লাগে এক সপ্তাহ গেছি বেচারা পারে না, তার পিছনে নামাজই করতাম না। বলবে কি না? পুরা গ্রামের মধ্যে একটা আস্তে আস্তে গ্রামে গঞ্জে শহরের মধ্যে সব দোকানকে লাগাই দিবে ইমাম সাহেবের বিরুদ্ধে। এই গালাগালি শুরু হইল। ঠিক এই কাজটা মক্কাবাসী করছে। দোকানপাটে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। উনি যদি নবী হইতো 3 প্রশ্নের জবাব দিত, 3 প্রশ্নের জবাব দিতে পারে না, উনি কোন নবী না। নাউজুবিল্লাহ। কারণ রাসূল তো নিজের থেকে কথা বলে না, রাসূল তো আল্লাহ যা বলে রাসূল তা আমাদের কাছে প্রকাশ করে। তারা শুরু করে দিল সমালোচনা, এমন ভাবে তীব্র আকারে শুরু হয়েছে, গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে নবীর বিরুদ্ধে একেবারে সমালোচনার ঝড় হয়েছে। কিছু কিছু মানুষ আইসা বলতেছে, এমন আপন চাচি উম্মে জামিল আবুল আহাবের বউ রাসূলের কাছে আয়া বলে, যাও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা এখন আয় না। মহিলা কত খারাপ। আবার কেউ কেউ বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীর কাছে কোরআন নাজিল হয় না প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। নবীর কলিজায় আঘাত আছে না নাই? আল্লাহর হাবিবের বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা। একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীজির কলিজায় দারুণ ব্যথা লাগছে, নিজেও কান্না শুরু করছে। একদিন 2 দিন লাগ হাবিবে কিবরিয়া 15 দিন পর্যন্ত শুধু চোখের পানি ছাড়ছে, মুক্তার দানার মতো নবী কান্ত। টপ টপ করে নবীর দাড়ি মুবারক ভিজে পানি পড়তো। আসমানের দিকে তাকায়া থাকতো, কখন জিবরাইল নামবো। কান্না শুরু করে দিল হাবিবে কিবরিয়া, কান্দে, হায় রে মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। আসমানের দিকে তাকাইয়া নবীও গুনগুনাইয়া বলতে লাগলো, মালিক গোটা মক্কার মানুষ বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ কি এমন অপরাধ করলাম গো, কোরআনের আয়াত আপনি বন্ধ করে দিলেন। আল্লাহ আমার প্রতি আপনি কেন রাগ করলেন, কেন আমারে ভুলে গেলেন? নবীজি কান্না শুরু করছে। যুবক ভাইরা, 1 দিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত নবী কাঁদছে। কান্নার কারণে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে হাজির। 15 দিন পরাইছে। আল্লাহর হাবিব জিবরাইলের দিকে তাকাইয়া অভিমানের সুরে নবী বললেন, জিবরাইল রে, কেন 15 দিন আসলি না? আজকে কেন আসলি? 15 দিন কেন আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার আল্লাহ আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, কেন আসতে দেয় না? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে রে? মক্কার মানুষ বলে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে। মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। তাহলে আল্লাহ কি আমার প্রতি সত্যি রাগ করছে? জিবরাইল কয়, আল্লাহ রাগ করে নাই। আপনার কাছে মক্কার মানুষ 3টা প্রশ্ন নিয়ে আসছিল, কিন্তু আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসার পরে আপনি বলছেন আগামী কালকে জবাব দিবেন। এই কথাটা আমার আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। এখান থেকে আপনার উম্মতকে শিক্ষা দিল, নেক্সট টাইমে যেন কোনো উম্মত এমন ভুল না করে। এই জন্য আল্লাহ 15 দিন কোরআনের আয়াত বন্ধ করে দিচ্ছে। এটার 2টা কারণ। একটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য,
দুই নম্বর কারণ হলো নবীর উপরে যে কোরআন নাজিল হইতো এটা খুব মারাত্মক লোড, এটা ওজন খুব মারাত্মক। তাই নবীকে রেস্টে রাখার জন্য আল্লাহ মাঝখানে একটা বিরতি দিছে। আমার যুবক ভাইয়েরা, বিরতি দেওয়ার জন্য 15 দিন কোরআনের আয়াত নাজিল হয় না, কিন্তু গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। নবীর যা তা মানুষ বলতে লাগলো। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল নেই, কত মানুষ আমারে গালি দিল। জিবরাইল হুজুর, সেদিন যদি আপনি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে কিন্তু আমার আল্লাহ পাঠায়া দিত। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ এটা পছন্দ করে নাই। কিয়ামত পর্যন্ত কোন উম্মত কোন কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ না বলে। যুবক ভাইয়েরা, এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার নবী 15 দিন পর্যন্ত কাঁদল রে, 15 দিন পর্যন্ত কাঁদল। এই জন্য কোন উম্মত যদি আমরা আগামীকালকে ডাকা যাব, কি বলবো? ইনশাআল্লাহ আগামীকালকে ডাকা যাব, ইনশাআল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাব, ইনশাআল্লাহ আমি খানা খাবো। সব কাজের শুরুতেই ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ বলবেন? সব কথায় হাত তুলেন, বলুন আমরা সব কাজে বলবো ইনশাআল্লাহ। আমরা কি কোনো সময় ইনশাআল্লাহ ভুলে যাব? ইনশাআল্লাহ বলবো না, কারণ আমার নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন কাঁদছে। কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই, আমার নবীরে আল্লাহ ভুলাইয়া দিছে। বলুন, নিজে নবী বলছে না, আল্লাহ ভুলাইয়া দিছে। আল্লাহ ভুলাইছে উম্মতরে শিখানোর জন্য। আমার যুবক ভাই, নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, বন্ধু আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। 15 দিন আপনার কলিজায় দারুণ ব্যথা লাগছে। মানুষ আপনারা নিয়ে সমালোচনা করছে, মানুষ আপনারে গালি দিছে। গো নবী, জানি আমি আল্লাহ সব জানি, তাই সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। সূরা দুহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন? 15 দিন আয়াত বন্ধ হওয়ার পরে যে সূরা নাজিল হয়েছিল সূরা দুহা, আর এই হলো সূরা নাজিল হওয়ার শানে নজুল। নাজিল হওয়ার কারণটাই হলো এটা। আল্লাহর নবী 15 দিন কান্নার পরে সূরা দুহা নাজিল করে আমার আল্লাহ 2টা কসম করছে। বলুন কয়টা? 2টা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দিছে। শুধু সান্ত্বনা দেয় নাই রে, আমার নবীর আল্লাহ খুশি করছে। আল্লাহ এই সূরার শুরুতে 2টা কসম করছে। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। 2টা কসম। তাফসীর কারকরা বলেন এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজা আরেকটা ব্যাখ্যা আছে রে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম।
এখানে কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। ওয়াদ্দুহা দিনের আলোর কসম, ওয়াদ্দুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা নবীর কালো চুলের কসম। তার মানে নবীর সৌন্দর্য নিয়ে আল্লাহ কসম করছে। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন বন্ধু দুইটা কসম করে বললাম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই। আপনার রব আপনারে ভুলে নাই, ভুলতে পারে না, ভুলে নাই, ভুলবে না, বলতে পারে না। বন্ধু আপনারে আমি ভুলি নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনারে মহব্বত করে। এ আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আপনাকে যা দিলাম এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখলাম। বন্ধু আমি আল্লাহ দুনিয়া বানাইছি, দুনিয়া বানাইছেন আমার মালিক। আমার মালিক দুনিয়া বানাইয়া মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছুই না। বন্ধু আপনারে যা দুনিয়াতে দিছি এর থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আর যুবক ভাই, এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থের দ্বারা আমরা কি বুঝলাম? যিনি দুনিয়া বানাইলেন সেই মালিকই বলতেছে দুনিয়া কিছুই